তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। রাজধানীর শুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, আমরা যেমনটি বলছিলাম, তিন দফা দাবি, তাদের দাবিগুলো একটু জানতে চাইবো। তিন দফা দাবিতে তারা কি কি রেখেছেন, আর এই মুহূর্তে কর্মসূচির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানাবেন। শিক্ষকদের কর্মবিরতি, পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। তাদের প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এইটা চলছে। আপনি জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকরা তিন দফা দাবিতে আজকে থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছে। এর আগে তারা অর্ধ দিবস কর্মবিরতি সহ কিছু কর্মসূচি পালন করেছিল, সেটি পরে তারা পূর্ণ দিবস কর্মসূচিতে গেল। আমরা আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই জনাব আনিসুর রহমান, যিনি প্রাথমিক শিক্ষক সংগঠনের আরেকটা সমিতির তিনি নেতা। তার সঙ্গে একটু কথা বলি। আনিস ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন? আনিস ভাই, দেখছি যে বাচ্চারা আসছে, বাট আপনারা শিক্ষকরা ক্লাসটা নিচ্ছেন না, পূর্ণ দিবস কর্মবিরতি। কি কি ঠিক দাবিগুলো এবং কি আপনাদের কেন যেতে হলো? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা বাংলাদেশের প্রাথমিক সহকারী শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ আমরা চাচ্ছি যে প্রাথমিক শিক্ষার একটু উন্নয়ন আসুক, প্রাথমিক শিক্ষায় সংস্কার ঘটুক। বর্তমানে আমরা যুব, ছাত্র, শ্রমিক জনতার রক্তের বিনিময়ে এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের যে নোবেল বিজয়ী যে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, উনি একজন শিক্ষক এবং তার মাধ্যমে আমাদের প্রাথমিক শিক্ষা, যেহেতু জাতির মেরুদণ্ড প্রাথমিক শিক্ষা, এবং এই শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা, এর মাধ্যমে একটা প্রথম সংস্কার হবে এই প্রাথমিক শিক্ষা। এর জন্য আপনারা জানেন যে আমরা 13তম গ্রেডে বেতন পাচ্ছি। বাংলাদেশ সরকারের যে 20টা গ্রেড রয়েছে, এবং এটা আমরা গ্রাজুয়েট হলো ন্যূনতম যোগ্যতা, এবং সাথে হলো দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। একই যোগ্যতা নিয়ে অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু 10ম গ্রেডে চাকরি করছেন, কিন্তু আমরা 13তম গ্রেডে চাকরি করার কারণে আমরা আমাদের যে জীবনযাপন ব্যবস্থা, এটা আমাদের অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। আমরা পরিবার নিয়ে বাস করা এখন কঠিন। এই জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আমরা মানববন্ধন করেছি, আমরা কর্মবিরতি, এবং এর আগে আন্দোলনও কয়েকবার করেছি, আপনারা জানেন। তো এখন আমরা শেষ পর্যন্তই আমরা কর্মসূচি দিয়েছি কর্মবিরতির। আমাদের 1 ঘন্টা কর্মবিরতি ছিল আমাদের 5 থেকে আপনার 15 তারিখ পর্যন্ত। এরপরে আমাদের 2 ঘন্টা কর্মসূচি ছিল 16 মে থেকে 20 মে পর্যন্ত। 21 মে থেকে 25 মে পর্যন্ত আমাদের অর্ধ দিবস ছিল। আজকে থেকে 26 তারিখ থেকে আমাদের লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়েছে আমাদের ন্যায্য দাবিতে। ইতিমধ্যে আমাদের অধিদপ্তরে আমাদের যে মাননীয় ডিজি মহোদয় এবং আমাদের পরিচালক মহোদয়ের সাথে আমাদের বৈঠক হয়েছেন। ওনারা আমাদের যে 3 দফা দাবি রয়েছে আপনারা জানেন, একটা হলো 11তম গ্রেড থেকে আমাদের এন্ট্রি পদ দিতে হবে, যেটা সংস্কার কমিটি আমাদেরকে প্রস্তাবনা দিয়েছেন 12তম গ্রেডের জন্য। এই তো 11তম গ্রেড আমাদের, এবং দ্বিতীয় দাবি হলো আমাদের শিক্ষকরা 10 বছর এবং 16 বছর একটা উচ্চতর গ্রেড পান, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের একটা জটিলতা কারণে সেই জটিলতা নিরসন, এবং আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে আমাদেরকে যাতে দেয়া হয়। এই 3 দফা দাবিতে আমরা সারা বাংলাদেশে এই কর্মবিরতি বজায় রেখেছি, এবং সারা বাংলাদেশে ব্যাপকভাবে শিক্ষকরা তাদের এই মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এবং আমাদের বিশ্বাস যে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করতে পারলেই আমাদের প্রাথমিক শিক্ষার উন্নয়ন ঘটবে, এবং প্রাথমিক শিক্ষা হবে একটি রোল মডেল বিশ্বের কাছে। এই জন্য যে আপনি বলেন মহাপরিচালক রয়েছেন, তিনি কি বলেন বা মন্ত্রণালয় কি বলছে? ধন্যবাদ। আমাদের সাথে মন্ত্রণালয়ের এখনও বৈঠক হয়নি বা কথা হয়নি। এর আগে অনেক আগে হয়েছিল, তখন আমরা দাবি জানিয়েছিলাম, কিন্তু আজ থেকে 4 মাস আগে আমাদের কনসালটেশন কমিটি এই আমাদের জন্য একটা সুপারিশ পেশ করেছেন, কিন্তু সেটা আজ পর্যন্ত বাস্তবায়নের মুখ বা আলোর মুখ দেখেনি। এই জন্য আমরা এই কর্মবিরতিতে যাওয়ার পরে আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের সাথে বৈঠক করেছেন, এবং তিনি আমাদেরকে যে 2টা দাবি রয়েছে, একটা হলো আপনাদের শতভাগ পদোন্নতি, সেটা উনি বলেছেন যে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে 80% পদোন্নতি এখানে দেয়া হবে। আর একটা আমাদের যে জটিলতা নিরসনের জন্য 10 বছর এবং 16 বছর, এটাও উনি বলেছেন যে এটা তারা যতদূর সম্ভব তারা অর্থ মন্ত্রণালয়ের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবেন, এটারও সমাধান ইনশাল্লাহ হবে। কিন্তু আমাদের যে মূল দাবি, 1 নম্বর দাবি যেটা, যে সহকারী শিক্ষক 11তম গ্রেডে দিতে হবে, এই বিষয়ে আমরা এখনও কোনো ইতিবাচক কোনো সাড়া পাইনি। এই জন্য এই যে কর্মবিরতিতে গেলেন, তাতে করে কোমলমতি ছাত্রদের কিছুটা হলেও সমস্যা হচ্ছে কিনা, এবং সেটা আপনারা আসলে এরপরে অন্য কোনো কর্মসূচি দেবেন কিনা, অথবা আলোচনা করে কোনো বিষয়? ধন্যবাদ। আমরা চাচ্ছি না যে কোমলমতি শিশুরা বঞ্চিত হোক। আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যে এই যে যতটুকু ক্ষতি হচ্ছে, এর ক্ষতিটা যাতে পুষিয়ে আমরা অতিরিক্ত সময় হলেও আমরা এদের জন্য কাজ করব।
এবং এই ক্ষতি পুষিয়ে নিতে আমরা বদ্ধপরিকর এবং সকল শিক্ষক আমরা সচেতন আজকে, এবং আমরা চাই যে শিশুদের কোনো ক্ষতি না হোক এবং সরকার যেন দ্রুত আমাদের এই দাবিটা মেনে নেয়, তাহলে আমরা ক্লাসে ফিরে যেতে পারবো এবং আমরাও চাই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে। শিশুদের ক্লাস আমরা বঞ্চিত করতে চাই না। আমরা আপনারা জানেন যে আমরা পরীক্ষা নিচ্ছি, যেহেতু পরীক্ষা এটার আওতামুক্ত রয়েছে এবং বর্তমানে এই মুহূর্তে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা চলছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আনিসুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের শরীরটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। আমার পেছনে ক্লাসরুম, পরীক্ষা বা অন্যান্য কার্যক্রমগুলো কিছুটা হলেও শিক্ষকরা পরিচালনা করছেন, তবে ছাত্ররা কিন্তু ঠিকই আজকে ক্লাসে এসেছেন। কিন্তু শিক্ষকদের যে পূর্ণ দিবস কর্মবিরতি, এতে করে কিছুটা হলেও আজকে প্রাথমিকের যে কোমলমতি শিক্ষার্থীরা তারা কিছুটা বিপাকে পড়ছেন। তারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে তাদের আসলে ক্লাস আসলে হয়নি। তো এই হলো শরীরটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এখনকার মতো প্রাথমিক শিক্ষকদের যে কর্মবিরতি পূর্ণ দিবস, সেটার সর্বশেষ অবস্থা।